বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির কলিজা দিয়ে বুটের ডাল রান্না করে। আশা করি রান্নাটা ভালো লাগবে। এখানে আমি কলিজা, গুর্দা, তিল্লি সব কিছুই নিয়েছি। এখন এটা পানি দিয়ে চুলায় এই যে ভালো মতো বলক ওঠা পর্যন্ত এটা আমি রান্না করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে এটা বলক তুলে নিয়ে এখন একটা চালনিতে এই যে ঢেলে নিলাম। এতে করে এই কলিজার ভিতর যে ময়লা, জীবাণু বা রক্ত থাকবে সেটা বের হয়ে যাবে। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে এই যে উপরে যে একটা পাতলা আবরণ আছে, এই আবরণগুলো তুলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই সবটুকু আমি রান্না করব না, এখান থেকে আমি কিছুটা একটা জিপলক ব্যাগে করে তুলে ডিপ ফ্রিজে রেখে দেবো। এভাবে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা কোনো গন্ধও থাকবে না, আবার বেশ কিছুদিন রেখেও খাওয়া যাবে। এখন আমি এখানে প্রায় 250 গ্রামের একটু বেশি হবে বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি, বেশি পানি আমি দেইনি, আর হাফ চামচের একটু কম লবণ দিলাম। দিয়ে প্রেশার কুকারে একটা শীষ তোলা পর্যন্ত এটা আমি রান্না করে নেব। প্রেশার কুকারে সিদ্ধ করার কারণে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তবে একটার বেশি শীষ দেওয়া যাবে না, তাহলে আবার গলে যাবে। একটা শেষ ওঠার পর ঠান্ডা হওয়ার পরে আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডালটা কিন্তু আস্তই আছে, এভাবে চাপ দিলে গলে যাবে। এখন আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচের একটু বেশি পরিমাণ আমি তেল দিলাম। দিয়ে একটা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 6টা লং, 6টা সাদা এলাচ দিলাম, আর দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব। গরম মশলা আর পেঁয়াজটা একসাথে ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। নিয়ে এখন এর ভিতরে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিব। দিয়ে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিলাম রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিব আমি আদা বাটা, আর 1 চামচ পরিমাণ জিরা বাটা দিলাম। দিয়ে প্রথমে এই মশলাটা একটু কষিয়ে নিব। 2-3 মিনিটের জন্য এটা একটু ভালো করে কষিয়ে নিব আমি। এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি এর ভিতর গুঁড়া মশলা দিব। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়া। দিয়ে সামান্য একটু পানি দিলাম। দিয়ে এখন সব একসাথে ভালো করে কষিয়ে নিব। উপরে তেল ওঠা পর্যন্ত এই মশলাটা কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। ভালো করে সব একসাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি 1 কাপের একটু কম পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য একটু রান্না করে নিব। আর মিডিয়াম হিটে কিন্তু এই কলিজাটা রান্না করতে হবে। হাই হিটে রান্না করলে দেখা যাবে কলিজাগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো এটা রান্না করে নিব। 5 মিনিট পরে এখন আমি অল্প সামান্য পরিমাণ পানি আছে, এখন এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কলিজাটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতর যে বুটের ডালটা আমি সিদ্ধ করে রেখেছি সেই বুটের ডালটা দিয়ে দিব। এখন বুটের ডালটা দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। বুটের ডালের সাথে সামান্য হালকা একটু পানি ছিল, সেটা শুকানো পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিব এটা। আর আমি যেভাবে এই খাসির কলিজাটা পরিষ্কার করে সংরক্ষণ করেছি, ঠিক একইভাবে আপনার গরুর কলিজাও পরিষ্কার করে সংরক্ষণ করতে পারবেন। আর এইভাবে পরিষ্কার করে রান্না করলে কলিজায় কিন্তু কোনো গন্ধ থাকে না। এই যে সব একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে সব একসাথে ভালো করে নেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো এটা আমি রান্না করে নিব। 10 মিনিট পরে আরও কিছুক্ষণ এটা হবে, এখনও বেশ কিছুটা পানি আছে। এখন এর ভিতর দিয়ে দিব আমি 3টা যে কাঁচামরিচ দিলাম, আর দিব হাফ চামচ পরিমাণ গরম মশলা পাউডার। এই গরম মশলার মধ্যে আমার জিরা ধনিয়াও আছে, এই জন্য আলাদা করে আর জিরা গুঁড়া দিতে হবে না। এখন আমি এটা পাশের চুলায় রান্না হতে দিয়ে
আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে একটা ফোড়ন দেওয়ার জন্য রেডি করব। এখানে যে 1 টেবিল চামচের চাইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি সামান্য একটু জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়ন দিয়ে এখানে 2টা শুকনো মরিচ আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে এটা হালকা লাল লাল করে ভেজে নিব। এই ফোড়নটা এই ডালে দিলে এটা খেতে কিন্তু খুবই মজা হবে। আর এই বুটের ডাল রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে ফোড়নের জন্য পেঁয়াজটা রেডি হয়ে গিয়েছে, আর এইদিকে আমার এই যে ডালটাও রান্না হচ্ছিল। এখন এর ভিতরে আমি এই ফোড়নটা ঢেলে দিব, সব দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি এখন। এই কলিজা দিয়ে ডাল কিন্তু রুটি, পরাটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি অফ ক্যামেরায় আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেল আমার বুটের ডাল রান্না। আর এই যে দেখুন ডালটা কিন্তু একদম গলে যায়নি, একদম আস্তই আছে। রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।